আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, ঘুম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নিয়ামত। এই ঘুম যদি কারোর ভালো না হয় তাহলে তার দুনিয়ার কোনো কাজে মন বসে না। সে ব্যক্তি কোনো কাজ স্বয়ংসম্পূর্ণভাবে করতে পারে না। এজন্য তারা ঘুম আসার জন্য ঔষধ সেবন করে, যার ফলে শরীরের এবং দেহের অনেক ক্ষতি হয়। কিডনির উপর ক্ষতি হয়, স্মৃতিশক্তি লোপ পায়, মাথা ঘোরে, বমি বমি ভাব হয় এবং ডায়রিয়া হতে পারে ইত্যাদি ইত্যাদি। এজন্য আজকে আপনাদের সামনে সহিহ হাদিস থেকে এমন একটি দোয়া আনলাম, যে দোয়াটি রাতে ঘুমানোর আগে নিয়মিত পাঠ করলে ইনশাআল্লাহ এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ। ইমামে মিশকাত এবং মুসলিম শরীফে বর্ণিত আছে, হযরত সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আমি চিন্তায় রাতে ঘুমাতে পারি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি ঘুমাইতে যাবে তার আগে এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি আমি স্ক্রিনে বাংলা উচ্চারণ করে দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। দোয়াটি যে মুখস্থ করা লাগবে তা না, আপনি ভিডিও দেখে পড়ে প্রতিদিন নিয়মিত আমল করলেই ইনশাআল্লাহ আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। তো দোয়াটি হলো, আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস সাবঈ, আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া মা আযাল্লাত ওয়া রব্বাল আরদিনা ওয়া মা আকাল্লাত ওয়া রব্বাশ শায়াতিনি ওয়া মা আযাল্লাত কুন লি জারান মিন শাররি খালকিকা কুল্লিহিম জামিআন আই ইফরুতা আলাইয়া আহাদুন মিনহুম আও আই ইয়াবগিয়া আলাইয়া আযযা জারুকা ওয়া জাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গায়রুকা ওয়ালা ইলাহা ইল্লা আনতা। আরেকবার বলি, আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া মা আযাল্লাত ওয়া রব্বাল আরদিনা ওয়া মা আকাল্লাত ওয়া রব্বাশ শায়াতিনি ওয়া মা আযাল্লাত কুন লি জারান মিন শাররি খালকিকা কুল্লিহিম জামিআন আই ইফরুতা আলাইয়া আহাদুম মিনহুম আও আই ইয়াবগিয়া আলাইয়া আযযা জারুকা ওয়া জাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গায়রুকা ওয়ালা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, হে আল্লাহ, সাত আকাশের প্রভু এবং যার উপর তা ছায়া বিস্তার করেছে, সাত জমিনের প্রভু এবং যা কিছু তা উদযাপন করেছেন, আর শয়তানের প্রতিপালক এবং এরা যাদেরকে বিপদগামী করেছে, তুমি আমাকে তোমার সব সৃষ্টিকুলের অনিষ্টতা থেকে রক্ষার জন্য আমার প্রতিবেশী হয়ে যাও, যাতে সেগুলোর কোনোটি আমার উপর বাড়াবাড়ি করতে না পারে অথবা আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে। সম্মানিত তোমার প্রতিবেশী সুমহান, তোমার প্রশংসা, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ব্যতীত আর কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি অর্থ। হাদিস শরীফ আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে তাহলে শয়তান তার কাছে আসতে পারে না। হাদিসটি বুখারী শরীফ এবং মিশকাত শরীফে আছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে
প্রচণ্ড মানসিক চাপ ও অস্বস্তিতে থেকে এই দোয়া পড়ে ঘুম লাভের তৌফিক দান করুন, আমিন। আর ঘুমের মাধ্যমে শারীরিক প্রশান্তি লাভে হাদিসের আমল যথাযথ করা তৌফিক দান করুন, আমিন আমিন। আমরা সকলেই কমেন্টে আমিন বলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়ার উপর আমল করা তৌফিক দান করুক। প্রিয় দর্শক, দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে আসছি আমরা। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাচ গানের ভিডিও না দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর হাদিস ও কোরআন থেকে অনেক দোয়া ও আমল জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভিডিওটি কমেন্ট করবেন কেমন হয়েছে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।